আমরা যাচ্ছি পান্না ভাইয়েরকে বিদায় দেওয়ার জন্যে। পান্না যে ভাই আমাদের মারা গেছেন আমাদের কোম্পানির, সে ভাইয়ের আজকে জানাজা, সেই এখানে লাস্ট জানাজা হবে মালয়েশিয়াতে। সে ভাইকে বিদায় জানানোর জন্য আমরা 16 জন আমাদের কোম্পানি থেকে বের হচ্ছি। ওখানে গিয়ে ওনাকে দেখব, সে সাথে জানাজা করব, বিদায় জানা আসবো। আমি আমার সাথে আছে আমার সাথে আছে আরও 15 জন, আমরা 16 জন যাচ্ছি। এই যে একটা গাড়ি চলে গেল আমাদের এখান থেকে, আর একটা গাড়ি আমরা সার্চ দিতে আসতেছে, তো আমি দেখাবো আস্তে আস্তে সব। আমরা পৌঁছে গেছি এখানে, নামাজের সময় হয়ে গেছে, নামাজ পড়বো এখন। নামাজ পড়ে এখানে লাশ রাখা আছে, পান্না ভাইয়ের লাশ এখানে মসজিদের ভিতরে রাখা আছে ট্রের উপরে। আমরা সবাই এখানে অজু করে নিচ্ছি, অজু করে মাগরিবের নামাজ পড়বো এখন। নামাজ পড়ে নামাজের পরেই হচ্ছে জানাজা হবে। এখানে একটা মালয়েশিয়ান মসজিদ, এখানে আমরা সবাই একে একে অজু করে নিচ্ছি। আর পিছে যে গাড়িটা দেখছেন, এই গাড়িতেই মরদেহ এখানে মসজিদের এখানে দিয়ে নামানো হয়েছে, হসপিটাল থেকে এখানে নিয়ে আসা হয়েছে। কাজাংয়ের এরিয়ার মধ্যে, এটা কাজাংয়ের মধ্যে। এখানে আমরা এই যে ভিতরে মসজিদের ভিতরে রাখা আছে আমাদের প্রাণপ্রিয় পান্না ভাইয়ের লাশ। এখানে জানাজা শেষ হয়ে গেছে, এখন আমরা মোনাজাতে অংশ নিব। بسم الله الرحمن الرحيم أعوذ برب الناس مالك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين حمدا 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 شكرا حمدا صابرا حمدا يوافي يا ربنا لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار اللهم إنك عفو كريم تحب العفو। জানাজা শেষে এখানে লাশ বাইরে নিয়ে আসা হচ্ছে, সবাই মিলে আমরা ট্রেটা ধরে বাইরে নিয়ে আসলাম। নিয়ে এসে এখানে দেখার সুযোগ করে দেওয়ার জন্যে, এইখানে সবাই দেখার জন্য মুখ খুলে দেওয়া হচ্ছে। আমরা দেখব বলে এখানে এক মালায়ু, এটা এক দেশি মালয়েশিয়ান লোক, ইনি হচ্ছে খুলে দিচ্ছেন। এবং এখানে এখানে হচ্ছে কফিন বন্দি করা হচ্ছে, এটা একটা কফিন। এখানে এই যে যারা দায়িত্বে আছেন, এই লাশের দায়িত্ব যিনারা নিয়েছেন দেশে পাঠানোর, ওনারা এই কফিন বন্দি করছেন। এখানে যে স্ক্রু মারছেন, স্ক্রু দিয়ে আটকিয়ে দিচ্ছেন, এবং পরিশেষে এই যে আরেকটা কফিন হচ্ছে কাপড় দিয়ে, সাদা কাপড় দিয়ে এটাকে ঢেকে দিচ্ছেন। ঢেকে দিয়ে এটাকেও তিনারা একবারে নাট স্ক্রু দিয়ে আটকিয়ে ফেলবেন। তো আমরা এই যে শেষে আমরা গাড়িতে উঠিয়ে দিলাম কফিনটা, এবং অল্প কিছুক্ষণের মধ্যেই গাড়িটা ছেড়ে এয়ারপোর্টের দিকে রওনা হবে। মালয়েশিয়ান এয়ারপোর্ট, সেখানে এই যে গাড়ি ছেড়ে দিচ্ছে। ভালো থাকবেন সবাই, পান্না ভাইয়ের জন্য দোয়া করবেন। একজন